এখানে উপস্থিত বিচারক মণ্ডলী এবং মহারাজকে প্রণাম জানিয়ে এবং ভাই ও দাদাদের আমার ভালোবাসা জানিয়ে আজকের বক্তৃতা শুরু করি। প্রথমেই আমি বলি যে আমার মনে হচ্ছে হয়তো বিপক্ষীয় দল অফিসে যুদ্ধ করতে বা লড়াই করতে যাচ্ছে। এত সংগ্রামী হওয়ার কোনো দরকার নেই, আমরা ঘর থেকেও কাজ করতে পারি, অসুবিধা নেই। ঠিক আছে, পয়েন্টে আসি। যেখানে মাথা দিয়ে কাজ হয় সেখানে হাত পা চালিয়ে কাজ করতে হবে মনে হচ্ছে। অনেকজন বললো, আবার শুনলাম যে আমাদের অফিসে সিনিয়রদের থেকে অনেক কিছু শেখা যায়। হ্যাঁ, সেটা আমি মানছি, অফিসে সিনিয়রদের থেকে অনেক কিছু শেখা যায়, কিন্তু এখনকার সময় অনলাইন মেন্টরশিপ, যেটা তারা হয়তো জানে না, কি আমি জানিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। অনলাইন মেন্টরশিপ, জুম, মাইক্রোসফট টিমস, স্ল্যাক, গুগল মিট, গুগল ওয়ার্কস্পেস, অনেক কিছু বেরিয়েছে যার দ্বারা অনেক কিছু সিনিয়রদের থেকে শেখা যায়। এখন হোয়াটসঅ্যাপে সামান্য ভিডিও কল করলেও শেখা যায়। একজন বলল বিপক্ষীয় দলের, শুনলাম যে আমাদের আমাদের বলবো না, কর্মজীবীদের চরিত্র নাকি 15 ইঞ্চের কম্পিউটারে আছে যারা বাড়িতে কাজ করছে। আমি তাদেরকে একটা প্রশ্ন করব, তারা অফিসে কি কম্পিউটার ছাড়া অন্য কিছুতে কাজ করছে? বাড়িতে বাড়িতে 15 ইঞ্চের কম্পিউটারে তাদের চরিত্র নাকি আছে? আমি দেখলাম যে তাদের মাইন্ডে এই ভাবনাটাই এসে গেছে যে বাড়িতে যারা কাজ করছে তাদের জীবন কম্পিউটারেই আবদ্ধ, কারণ তারা বাড়িতে কাজ করে দেখেইনি আজ পর্যন্ত। তারা যতক্ষণ অফিসে বা স্কুলে ছিল ওইটুকুতেই ছিল, তারপর বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছে। বিপক্ষীয় দলের একজন বলল যে অফিসে গেলে দ্রুত পদোন্নতি হয়। আমি এখানে বলি যে আমাদের পদোন্নতি কি আমাদের কলিগের সাথে কিরম সম্পর্ক বা বসের সাথে কিরম পারিবারিক সম্পর্ক তার উপর ডিপেন্ড করে, নাকি আমাদের কর্মদক্ষতা ও আমাদের স্কিল, আমরা কীরকম কাজ করতে পারি, আমাদের আউটপুট, আমাদের যতটা আমরা কাজ করতে পারছি তার উপর ডিপেন্ড করে। আর এই মেজারমেন্টটা কিন্তু বাড়ি থেকেও করা যায়। একজন মানুষ যদি অফিসে বসে 100টা ইউনিট প্রডিউস করে, সে বাড়ি থেকে কিন্তু 150টা ইউনিট প্রডিউস করতে পারে, কারণ তার অফিসে তার যতটা টাইম ওয়েস্ট হচ্ছে বাড়িতে কিন্তু সে সেটা ইউটিলাইজ করতে পারছে। আর তারপরে আসি আমার পরের পয়েন্টে, যে বিপক্ষীয় দলের মাথায় এরকমও জিনিস চলছে হয়তো, যা আমার মনে হচ্ছে যে অফিসে মানুষের সেলফ ডিসিপ্লিন গঠন হয় না। এখানে আমি স্বামীজির একটা কথা বলি, টেক আপ ওয়ান আইডিয়া, মেক দ্যাট ওয়ান আইডিয়া ইউর লাইফ, থিঙ্ক অফ ইট, ড্রিম অফ ইট, লিভ অন দ্যাট আইডিয়া, দিস ইজ দ্য ওয়ে টু সাকসেস। এখানে আমি বলি যে স্বামীজি নিজেই বলছেন যে একটা আইডিয়াকে বেছে নিয়ে চলতে হবে। এই স্বামীজির পথে যদি আমরা ঘরে বসেও চলতে পারি তাহলে কিন্তু আমরা জীবনে সাফল্য লাভ করব, অফিসে যাওয়ার কোনো দরকার পড়বে না। তারপরে আসি যে বিপক্ষীয় দলের মাথায় কিন্তু এরকমও চলতে পারে যে বাড়িতে আমাদের মনোযোগ নষ্ট হয়। আমাদের বাড়িতে যে মনোযোগ নষ্ট হচ্ছে সেটা কিভাবে? আমরা বাড়িতে কি কলিগের সাথে কিছুক্ষণ গল্প করছি, নাকি বসের সাথে বস আমাদেরকে বকছে, আমরা বসের কথা শুনছি, ওইগুলো নিয়ে আমাদের টাইম ওয়েস্ট হচ্ছে। বাড়িতে আমাদের মনোযোগ কিভাবে নষ্ট হচ্ছে? বাড়িতে আমরা অনেকক্ষণ কাজ করছি, এতে আমাদের মনোযোগ নষ্ট হচ্ছে, বিপক্ষীয় দলের ভাবনা। তারপর আসি যে মনোযোগ নষ্ট হচ্ছে এটা নিয়েই স্বামীজি কিছু বলেছেন যে কনসেন্ট্রেশন কি, দ্য পাওয়ার অফ কনসেন্ট্রেশন ইজ দ্য অনলি কি টু দ্য ট্রেজার হাউস অফ অল নলেজ। এতে আমরা বুঝতে পারি যে আমাদের যে জ্ঞান, আমাদের জ্ঞানই আমাদের মনোযোগ আমাদের জ্ঞানের চাবিকাঠি। এটা আমাদের ঘরের মধ্যেও আমরা কিন্তু ভালো করে করতে পারি। একজন শৃঙ্খলাবদ্ধ মানুষ যে কোনো পরিবেশেই ভালোভাবে কাজ করতে পারে, সেটা অফিস হোক কি ঘর হোক। আর একজন মানুষের ক্যারিয়ার কিন্তু তার অফিসের 4টে দেয়ালের মধ্যে আবদ্ধ নয়, কারণ তার ঘরেও 4টেই দেয়াল আছে। এই বলেই শেষ করব, ধন্যবাদ।